আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই জানেন গতকালকে একটা বৈঠক ছিল, ক্যাবিনেট মিটিং ছিল। ক্যাবিনেট মিটিংয়ে এখন তো নরেন্দ্র মোদী নেই, তিনি পাঁচটি দেশের সফরে বেরিয়েছেন। এখন চার্জ পড়েছে অমিত শাহের ওপরে। তা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, আন্তর্জাতিক বিষয় নিয়ে, আমাদের আন্তরাষ্ট্র বিষয়গুলি নিয়ে। কালকে ফলতায় একটা শুভেন্দু অধিকারীর একটা নির্বাচনী সভা ছিল, 21শে মে, যেহেতু ফলতার পুনর্নির্বাচনের কথা, তাই তিনি সেখানে গেছিলেন। দেরি হয়ে যাওয়ার জন্য প্লেন মিস করেছেন। তারপর উনি ওই ভিডিও কনফারেন্সে যোগ দেন, তখন মিটিং শুরু হয়ে গিয়েছে। তা তো কত দেরি হলো কেন জিজ্ঞেস করা হয়, তিনি বললেন যে, শুভেন্দু বললেন যে, আমি ফলতায় মিটিং করতে গেছিলাম। তখন হাসতে হাসতে অমিত শাহ জিজ্ঞেস করেছেন, কত লিড আশা করেন? তখন বলেছে, অন্তত 1 লাখ। বাহ, জিতা রহো বেটা, জিতা রহো। তারপর আবার মিটিং শুরু হয়। এবার মিটিংয়ে যেটা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে গঙ্গার পানি বন্টন। এখন গঙ্গার পানি বন্টন নিয়ে যখন আলোচনা হচ্ছে, যতটুকু খবর পেয়েছি, সেখানে যখন প্রসঙ্গটা ওঠে, তখন প্রথম ব্যাগরাটি মারেন জয়শঙ্কর। তিনি বলেন যে, পাকিস্তানের ক্ষেত্রে ইন্ডাস ওয়াটার ট্রিটি আমাদের যেটা ছিল জাতিসংঘের সনদ অনুযায়ী, আমরা যেমন রিনিউ করিনি, গঙ্গা চুক্তি আমাদের রিনিউ করব কিনা, জাতিসংঘের সনদে থাকলেও করব কিনা, সেটা নিয়ে একটুখানি আলোচনা করা দরকার। তার কারণ আমাদের ঘোষিত নীতি হচ্ছে, মানে রক্ত এবং জল দুটো একসঙ্গে বইতে পারে না। তখন রাজনাথ সিং বলেন, ঠিক কথা বলেছেন, কারণ এরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে, টার্কির সঙ্গে যোগাযোগ করছে, চীনের সঙ্গে যোগাযোগ করছে তিস্তা প্রকল্পে নিয়ে আসার জন্য। আসুক না আসুক সে তো বড় ব্যাপার, এখন চীনের দিকে পা দেবে না, কিন্তু যাচ্ছে তো। তাহলে এদের যে মনোবাসনা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো চায় না। অথচ আমরা কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলাম। জয়শঙ্করজি উপস্থিত আছেন, তিনি নিজেই গেছিলেন, গিয়ে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার সঙ্গে কথাবার্তা বলে তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে শোকবার্তা দিয়ে এসছেন। এবং আমরা আশা করেছিলাম যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্ক ক্রমশ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। পাকিস্তানের সঙ্গে রীতিমতো দহরম মহরম। এখন সামনের মাস না কবে, তার মধ্যে একটা ডেট ঠিক হলে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির, ফেইল্ড মাস্টার, আমরা ফিল্ড মাস্টার বলি না, ফেইল্ড মাস্টার, তা ফেইল্ড মাস্টার তিনি আসছেন এখানে। তারপর আগে যে আপনাদের যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক মহড়াটা হতো, সেই সামরিক মহড়া এখন পাকিস্তানের সঙ্গে হচ্ছে। যে পাকিস্তান টিটিপির সঙ্গে লড়তে পারে না, আফগানদের সঙ্গে লড়তে পারে না, সেই পাকিস্তানের সঙ্গে মহড়া হচ্ছে। তা ভালো কথা, মহড়া টহড়া হোক, আমাদের দেশে না এলেই ভালো, যত কম আসে তত ভালো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো তারপরে যে কথাটা হয় যে, ওই রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এই নীতিতেই আমরা বিশ্বাসী।
সুতরাং আর যাই হোক, ওই পার থেকে যতই আওয়াজ টাওয়াজ দেওয়া হোক, কারণ মির্জা ফখরুল গতকালকে বোধহয় বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একমাত্র রাস্তা হলো গঙ্গার পানি বন্টন। রহবাহিকা আমাদের রহবাহিকা দিয়ে কাকে জল দেব কাকে জল দেব না, এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। এবার আমাদের সিদ্ধান্ত যদি কোনো রকম থাকে, আপত্তি থাকে, তাহলে তারা জাতিসংঘে যেতে পারে, আমরা জাতিসংঘের সঙ্গে বুঝে নেব, কিন্তু জল পাবে না। এবার শুভেন্দুকে জিজ্ঞেস করা হয় যে তিস্তা নিয়ে আপনার মতামত কি? আপনি তো এখন বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আপনার মতামত কি? তখন শুভেন্দু বলেন যে তিস্তা দিয়ে জল যদি আমরা দিয়ে দিই, তাহলে পরে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু শুকিয়ে যাবে। আর একেই গঙ্গার জল আমাদের কমিয়ে দেওয়াতে আমাদের এই প্রিন্সেপ ঘাটে, যেটা কলকাতার যে প্রিন্সেপ ঘাট, সেখানে গঙ্গার জলের স্তর অনেক নেমে গেছে। আগে এখানে জাহাজ ঢুকতে পারত, মাল এখানেই খালাস হতো, কিন্তু এখন এখানে জাহাজ কেন, বড় লঞ্চও ঢুকতে দেয় সমস্যা হয়। ফলে গঙ্গা চুক্তি যদি না হয় আর গঙ্গার জল যদি আমরা পুরোটা পাই, তাহলে আমাদের মানে গঙ্গার গতিপথটা অনেকটা ঠিক হয়ে যাবে। এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা, বরাদ্দের টাকাটা বাকিটা আটকে রেখে দিয়েছে, কারণ প্রথম বরাদ্দের টাকাটা দেওয়া হয়েছিল, সেই টাকাটা মমতা ব্যানার্জি ওই গাছপালা লাগিয়ে সমস্ত সৌন্দর্যায়নের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। গঙ্গার পলি মাটি তোলা হয়নি, গঙ্গার কোনো কাজই হয়নি। সে টাকাটা পুরো অর্ধেক পকেটে গেছে, আর অর্ধেক হচ্ছে গাছগাছালি পোতা হয়েছে। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা, বাকি টাকাটা, সেই টাকাটা দিলে পরে আমরা এখানে গঙ্গাটাকে পরিষ্কার করে আমরা গঙ্গার অববাহিকার অঞ্চল যেটা আছে সেটাকে আমরা ঠিকঠাক করে নেব, যেখান থেকে জলটা আমাদের প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে তিস্তার প্রকল্পের জল যদি দেওয়া হয়, তাহলে পরে তো আমার দক্ষিণবঙ্গ আমার শুকিয়ে যায়। ফলে আমার স্পষ্ট আপত্তি রয়েছে। ফলে এই গঙ্গা চুক্তি তো, গঙ্গা পানি চুক্তি তো হয়ে গেল, আপনাদের দেশে তো গঙ্গা হাতে পানি যাবে না। এবার আপনারা কি করবেন না করবেন আপনারা বুঝে নিন। কি আপনাদের কতদূর আপনারা লড়বেন? আপনারা বোমা ফেলবেন নাকি মিসাইল ফেলবেন? আপনারা বলছেন চোখে চোখ রেখে কথা বলবেন। আচ্ছা, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। আমি যদি দ্য গ্রেট খালির সঙ্গে, যার হাইট হচ্ছে প্রায় 7 ফুট, দাঁড়িয়ে যদি তার চোখে চোখে রেখে কথা বলতে চাই, তাহলে আমাকে টুলের ওপর দাঁড়াতে হবে, উচ্চতায় সমান হতে হবে, তবে তো চোখে চোখ রেখে কথা বলবেন। এদিকে ভিক্ষা করে খাচ্ছেন, ভারতবর্ষ না দিলে পরে অবস্থা খারাপ। তারপর আবার ভারতবর্ষের সুসম্পর্ক করার জন্য আপনারা আবার ধমকও দেবেন, আবার শত্রুর সঙ্গে গলা মেলামেলি করবেন। সব তো একসঙ্গে হতে পারে না। তারপরই শুভেন্দুকে অমিত শাহ বলেন, আপনি যে 45 দিনের কথা বলেছেন না, এই জমি দেওয়ার ব্যাপারে অত দেরি করা যাবে না। 30 দিনের মধ্যে জমি করতে হবে। আর আমি বিএসএফকে বলে দিচ্ছি 15 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া কমপ্লিট করতে হবে, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট করতে হবে। তার মানে 2 মাস। 1 মাসের মধ্যে জমি, 15 দিনের মধ্যে বেড়া, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন। বললাম না, ইলেকট্রিক্যাল হবে, বর্ডার ফেন্সিং হবে। তো এই 3টে একসঙ্গে আপনার হয়ে যাচ্ছে। তার মানে বর্ডারও তাড়াতাড়ি বসে যাচ্ছে, বর্ডার ফেন্সিং, ইলেকট্রিক্যাল বর্ডার ফেন্সিং হচ্ছে, আর গঙ্গার পানি আর আপনারা পাবেন না। এই খবর একেবারে কনফার্ম খবর, ঘোড়ার মুখের খবর। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন, ঘোড়ার মুখের খবর। এইবার যদি আপনারা ভালো সম্পর্ক করতে চান, প্রথমে সম্পর্ক করে দেখান, তাহলে একটা ওই চুক্তি ফুক্তি করে সামান্য কিছু হয়তো আপনারা পেলেও পেতে পারেন। আগে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা
ভারতবর্ষের সঙ্গে আপনারা সহযোগিতা করতে চান। প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আপনারা প্রমাণ করুন। আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে পরে গঙ্গার জলের ভাগ পাবেন, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে ক্রস হয়ে গেল। এবার আপনারা বুঝে নিন। আর ধীরে ধীরে আরও কি কি বন্ধ হবে, আমি বলেছি না, আরও কি কি বন্ধ হবে সেগুলো লক্ষ্য রাখতে থাকুন। বর্ডার ফেন্সিংটা হয়ে যাক, তারপরে খেলা দেখবেন। ডুবে ডুবে জল খায় সবাই, মনে করে শিবের বাবাও টের পাবে না। চোখে চোখ রেখে কথা কি করে বলেন আমরা দেখে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।